সন্তুষ্ট। খাল লাগি আল্লাহ জান্নাত প্রশংসার ঘর বানাই দিবা। বাইতুল হাম মানে প্রশংসার ঘর কোন ব্যক্তির লাগে? যে ব্যক্তি তার খলিজার টুকরারে সিনাইয়া নেওয়ার বাদেও কইবা আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করবার কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কইবা আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী দেখো আমার এই বন্দার লাগি তোমরা আমি আল্লাহর খান্দার জান্নাত এখন ঘর বানাই দেও, এটার নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর। হোকা সুবহান। আল্লাহর ফয়সালাত সন্তুষ্ট থাকাত লাভ আছে নি না নাই? সকলে দূরে হোকা লাভ নি না লাই? লাভ লাভ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎর লাগি যাইরা প্রতিমধ্যে এক ব্যক্তির লগে তার সাক্ষাৎ হয়ে গেল। তার হাতও নাই ফাও নাই। হোকা কি নাই? হাতও নাই ফাও নাই। যেইলা মানুষের তো আছে না হাত নাই ফাও নাই। আমরার হাত আছে ফাও আছে কিন্তু খদর বুঝলাম না। কিন্তু যার হাত নাই ফাও নাই বুঝতে পারে হাতর খদর কতখান ফাওর খদর কতখান। ঠিক না না? হোক মুসা আলাইহিস সালাম রে সালাম দিয়া কইল মুসা কই যাইতা? বলে আল্লাহর সাথে দিদার করার লাগি। তোর পাড়ও যাইতাম। কইলা যে আপনি তো আল্লাহর সাথে কালাম করবা, তো আমার একটা আবদার হইল আপনার কাছে যে আমার হাত নাই ফাও নাই খরচর খাড়ি কাঠর এক টুকরা লাখান আমারে আল্লাহ খেনে হয়দা করলাম না করলেও তো হারতা। আমি তার সৃষ্টির কোনো উপকারে আইবনি, কোনো উপকারের লাগে আমার তৈরি করছেন। আল্লাহর কোনো খাস তো উপকার ছাড়া নাই। সুবহান আল্লাহ। হোক একটা খসুর গাছেরও উপকারিতা আছে, আসেনি? দুবরা গাছেরও উপকারিতা আছে। হোক আসেনি? আছে। এবার ঘুমাইলা উঠটা তুলুক তুলুক আগে যাও। মানুষ কমের মাঝে উঠি যায় শীতইয়া। হ্যাঁ আল্লাহ বেহুদা কোনো জিনিস সৃষ্টি করছেন না। আল্লাহ ফরমাইন জগত যা কিছু পয়দা করছি তোমরার উপকারর লাগি। হোকা সুবহানাল্লাহ। সব তোমরার উপকারর লাগি আল্লাহ পয়দা করছে। হইল আল্লাহ আমার কোনো উপকারর লাগি বানাইছে নি? তান সৃষ্টির কোনো খাজো বা তান কোনো খাজো আমি লাগবো নি? মুসা আলাইহিস সালাম ওয়াদা করছেন ঠিক আছে আমি জিজ্ঞেস করব। আল্লাহর সাথে যখন তার মুলাকাত নসিব হইল আইবার সময় ইয়াদ হয়ে গেছে বেটার কথা যার হাত নাই ফাও নাই। হইল আল্লাহ তোমার এক বন্দা আমি আইতে সময় সে বিকলাঙ্গ মানুষ তার হাত নাই ফাও নাই এক আবদার করছে যে তুমি তারে খেনে ফয়দা করছো, তারে না করলেও তো তার হাতও নাই পাও নাই। বলে তারে খইয়া দিও আমি তারে পয়দা করছি জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে। খোকা জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে। যখন সে ফিরে মুসা আলাইহিস সালাম যখন ফিরে আইছেন আবার তার সাথে দেখা। সে কইল মুসা আমি যে আবদার করছিলাম আল্লাহর কাছে একটা ছোট্ট আবদার আপনি জিজ্ঞেস করছিলেন আমার এখানে আল্লাহ পয়দা করছেন? বলে জিজ্ঞেস করছি। আল্লাহ কইছেন তোমার আল্লাহ পয়দা করছেন জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে। সে তখন উত্তর শূন্য কইল আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তো আমার বেহুদা সৃষ্টি করছেন না, আমিও তো ইচ্ছা দুজকর ছিদ্র বন্ধ করবার লাগি করুকা, তোমার তো একটা খাজর লাগি সৃষ্টি করছে। সে আল্লাহর ফয়সালাত সন্তুষ্ট হইয়া কইল আলহামদুলিল্লাহ। সকলে হোক আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ার জোশ মারি দিল। আমার আল্লাহ ডাক দেয়া কইল মুসা আমার বন্দা আমার ফয়সালার সন্তুষ্ট হইয়া কইছে আলহামদুলিল্লাহ। জাহান্নামের কথা শূন্য সে আমার ফয়সালার সন্তুষ্ট হইয়া কইছে আলহামদুলিল্লাহ। ও মুসা আমার বন্দা যখন আমার ফয়সালার সন্তুষ্ট হইয়া আলহামদুলিল্লাহ কইছে আমার রহমতের দরিয়ার জোশ মারি দিছে, আমি তার বাসস্থান পরিবর্তন করি দিলাইছি। তারে জানাই দেও তার বাসস্থান এখন জাহান্নাম নয় জান্নাত। আল্লাহর ফয়সালাত সন্তুষ্ট থাকার লাভ নি না লাভ নাই? লাভ। সকলে কইতে বা লাভ নি। তাইলে আমরা সুখে দুঃখে সব অবস্থায় কিতা কইতাম রাজি নি খৌকা? খারা খারা রাজি একটু আতুল্লা আল্লাহরে দেখাওকা।
এই আমলটা বালানি না বালা নাই? বালা, আলহামদুলিল্লাহ। জবানও জারি থাকতো সবসময়। একমত নি আপনারা? আর কইবানি বলে নারবো আমি বালা নাই কান কইবানি না, কইবা আলহামদুলিল্লাহ। আগে কইবা আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বালা আছে। কইবা না নিকান না, কইবা নারবো অবস্থা বালা নাই ওটা কইবানি। ফয়লেও বাড়াইতো আপনার আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ। ঠিক না নি হোকা? বালা ফেটো বাদ তাহুক আর না তাহুক, গরুর তাহুক আর না তাহুক, কথা বোঝাইতাম পারছি নি? সব অবস্থায় হইতাম আলহামদুলিল্লাহ। দেখ বা অবস্থা চেঞ্জ হয়েছে, বেশি দিন লাগতো না, আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহান আল্লাহ হোক। আল্লাহ ফারণি না ফারণি না, এই ক্ষমতা আল্লাহর আসেনি? আসেনি হোকা? আসেনি? সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলেও 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কইলে সব সুবহান আল্লাহ কইতা নাই। কতখান গুণা কইছি? সাগরের হোকা ফেনা পরিমাণ গুণা থাকলে আলহামদুলিল্লাহর পাওয়ার আসেনি? সুবহান আল্লাহর পাওয়ার আসেনি? আল্লাহু আকবারের পাওয়ার আসেনি? আছে। জান্নাতও গাছ লাগাইতে পারবা, ওখানে বইয়া বইয়া, ওখানে বইয়া বইয়া গাছ লাগাইতে পারবা। সুবহান আল্লাহি বিহামদি খোকা, সুবহান আল্লাহি ওয়া বিহামদি। জান্নাতও গাছ লাগিয়া বইতাছে। কি জাত গাছ লাগছে? খেজুরের গাছ খোকা, সুবহান। অন্য বইয়া বইয়া গাছ লাগাইতে পারবা। মানে গাছ লাগানি মানে কিতা? অন্যর জায়গাত গাছ লাগাইতে পারবা নি আপনি? পারতা না। গাছ লাগাই দিলে নিজের জায়গা থাকতইব না, কিতা কই লাগাইয়া দেখুন জানার জনের জায়গাত গাছ দেখবানি অবস্থা কিতা করে, হ্যাঁ মার্ডার করিয়া বলাই। আপনি আমি যখন জমিন তাক্কা জান্নাত গাছ লাগাই দিব, জান্নাত বুকিং খোকা, সুবহানাল্লাহ। জান্নাত বুকিং হয়ে গেল, এমন জান্নাত বুকিং হইল যে জান্নাতর মালিক আমরা, যে জান্নাত গেলে আমরা জান্নাত তাকমু, জান্নাত গাছগুলা ফাইম। সুবহানাল্লাহ। জান্নাত গাছ থাকতো নি না থাকতো না? আল্লাহ, দুনিয়ায় যদি গাছ না থাকতো উপায় আসিল নি হোক? হ্যাঁ, গাছের দরকার আছে না নি হোক? গাছের দরকার আছে। তাও আবার ইটা ফলযুক্ত গাছ। সুবহানাল্লাহ হোক। হ্যাঁ, গাছ যাই মুখও যদি আমি ইলেকট্রিক মাইরা বই থাকি, আটা লাগাইয়া বই থাকি, সুবহানাল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না, কুন্থা কই না, গাছ লাগতো গিলা। তো গাছ লাগাইতে হইলে জবান খান খামো লাগানি লাগবে। একমত নি আপনারা খোকা? জবান খাজো লাগানি লাগবো। আমার লোকে ভড়কা সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা গাছ লাগিয়ে গেছে খোকা, সুবহান। আর একটা গাছ লাগিয়ে গেছে। সুন্নত নামাজ পড়ন যান, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্তে। কত রাকাত? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হইল এমন সুন্নত যে সুন্নতটা আল্লাহ রসুল ছাড়ছেন না কোনোদিন, তাকিদযুক্ত সুন্নত। সুন্নতে মুআক্কাদা ছাড়লে মাকরুহে তাহরিমির গুনাহ হয়। হোকা মাকরুহে তাহরিমির গুনাহ হয়। আহলে হাদিসে কয় গুনাহ হয় না। হোকা নাউজুবিল্লাহ। এগুনতে অকলতা ডিলা ডালা দিলাইছে। এটা হয় কুরবানি না দিলেও গুনাহ হয় না। বড় মানুষ ধনী, কুরবানি না দিলে গুনাহ হইতো না। যদি দেতে সওয়াব আছে, দে যদি সওয়াব আছে। ইতার ফতুয়া মানলে আমরা রুফায় তাকনি হোক। সুন্নতে মুআক্কাদা, আমার নবীজি এই সুন্নতগুলা কখনো ছাড়ছেন না। জোহর নামাজ, জোহরের রক্ত হইল 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। মাগরিবের সময় 2 রাকাত, মাগরিবের রক্ত 6 রাকাত। আর এশার ফরজর বাদে 2 রাকাত। কিতা কই এর বাদে ফজরের হোকা 2 রাকাত, ওই গেছে 12 রাকাত। কয় রাকাত হোকা? 12 রাকাত। জোহরের কয় রাকাত? 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। আগে 4 রাকাত বাদে 2 রাকাত। আর মাগরিবর 2 রাকাত, এশার 2 রাকাত। আর ফজরের কয় রাকাত হোকা? 2 রাকাত। ও টোটাল হইল কয় রাকাত? 12 রাকাত। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি দাইমিভাবে এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে 5 ওয়াক্ত নামাজও, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাত এখন ঘর বানাই দিবা। জান্নাত ঘর হইতো আমরা চাইনি না, চাই না, চাইনি চাইনি খোকা। জান্নাত ঘর বুকিং হয়েছে। কি সুন্দর, কত সুন্দর ব্যবস্থা। মসজিদে যদি সকাল সন্ধ্যা আমরা মসজিদে আই, নবীজি ফরমাইন আমার উম্মত সকাল সন্ধ্যা যতবার মসজিদে আইব
আল্লাহ আমার উম্মতর লাগি জান্নাত একটা বালাখানা তৈয়ার করি দিবা বালাখানা তৈয়ারি সুবহানাল্লাহ হইতা নাই নি আপনার মসজিদ আছে না নি আপনার এলাকা তো মসজিদে ইয়া নমাজ পড়তাম ফজরের নমাজ মাগরিবর নমাজ সকাল সন্ধ্যা হয়ে গেল তা মসজিদে আজ আইলাম আওয়াটা বেকার নি না একটা বালাখানা তৈয়ারিব তাও ইটা বালাখানা আস্তা বাংলাদেশ বেচা বিশ্ব বেচা এই বালাখানার সমান দাম মূল্য হইতো না সুবহানাল্লাহ হব একটা বালাখানা তৈয়ারিব আমরা তুই খবরও নোয়া দিন বালাখানা তৈয়ারিব জান্নাত বালাখানা তৈয়ার হইতো আমরা চাইনি না চাই না চাইনি সকলে চাইনি মসজিদ হওয়া লাগবো না নি খোকা দেখুন আল্লাহ যদি তৌফিক না দেন মসজিদ আইতা পারবানি পারতাম না তাইলে প্রত্যেকটা বালা কাজ করার পরে আপনি আমি কইতাম আলহামদুলিল্লাহ বালা কাজও শরীক হইয়া কইতা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক না দিলে এই ধরনের বেহেস্তর বাগান আইতাম পারতাম না ঠিক না নি খোকা এক বেটা গেছে যত ও যে হিন্দু অকলোর দুর্গা পূজা গেল না নি দিন আগে দুর্গা পূজাত গেছে যাকর অতদিন বাদে যে আল্লাহ এই একটা সুযোগ দিছেন বালা কাজও আইবার আপনার লগে মিলিত এইবার এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা দুর্গা পূজাত গিয়ে আপনি আলহামদুলিল্লাহ কইতানি আচ্ছা এই পূজা দুর্গা পূজা আমরা নি আমরা দুর্গারে দেবতা মনে করিনি আমরার কোনো দেবতা আসেনি চুরিয়া কইতে আসেনি আমরার কোনো দেবতা নাই তারার আছে তারার ৩৩ কোটি দেবতার পূজা দে কত কোটি ৩৩ কোটি আমরা রইল ৩৩ কোটি বাদ দিই একজন কয়জন তারা কয় ইন্না হাযা লাশাইউন আজীব কি একটা আশ্চর্য ব্যাপার রে বাবা ৩৩ কোটি দেবতার পূজা দিও আমরা হ্যাঁ রক্ষা নাই হ্যাঁ ৩৩ কোটি দেবতা দুনিয়ায় চালাইতে হিমশিম খাইরা রে কুদাই কিলা চালাইবা হ্যাঁ ইন্না হাযা লাশাইউন আজীব এটা তো আশ্চর্য নবীজি কাফির অগলরে ডাক দিলাম সাফা পাহাড়ের পাদদেশে ইন্নী আনান নাযীরুল উরিয়ান আমি হইলাম তোমরা লাগি উলঙ্গ সতর্ককারী তোমরা তাড়াতাড়ি জমায়েত হও সব কাফির অকল জমায়েত হইলা সাফা পাহাড়ের পাদদেশ নবীজি তারারে কইলা আমি কি তোমরারে আমি যদি তোমরারে বলি সাফা পাহাড়ের ওপর প্রান্তে একদল শত্রু সৈন্য পথ ফাইত্যা বইতাছে সকাল হইলে তোমরার উপরে আক্রমণ করব তোমরা বিশ্বাস করবাইনি কাফির হলে কইলা হ্যাঁ আমরা বিশ্বাস করব কারণ মোহাম্মদ আমরা জানি তুমি কোনোদিন মিথ্যা কথা কইছ না সুবহান আমরা নবীজি কোনোদিন মিথ্যা কথা কইছই নি কাফির হলে নবীজিরে ডাকতো আল আমিন কিতা ডাকতো আল আমিন অর্থ কিতা খোকা বিশ্বাসী এই মিশা মাতুই না আমরা মিশাত মাতি না নি আমরা আলামিন হইলাম নি আমরা আলামিন না আমরা হাসা মিশা সকলটা আমরা ভিতরে লাগাই যাবরা আমরা নবীজি কোনোদিন মিথ্যা কথা কইছই না সুবহানাল্লাহ হোকা আমরা নবীজি কোনোদিন মিথ্যা কথা কইছই না এই জন্য কাফির হলে আমার নবীজিকে আলামিন ডাকতো নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো সোনা চাঁদি আমার মূল্যবান বস্তু আমানত রাখত নবীজি ফরমাইন তোমরা এমন একটা কলিমার সাক্ষী দেও যদি তোমরা সাক্ষী দিতে পারো তোমরা শুধু আরবর না আজমরও নেতা হই যাবাই তারা কইল মোহাম্মদ ইলা এক কথা কেনে ইলা 10 কত যদি হও তোমার বাফর কসম আমরা মানমু সুবহানাল্লাহ তোমার বাফর কসম দিয়া কইয়া ইলা এক কথা কেনে ইলা 10 কথা কইল মানমু তুমি খালি খো যে এমন কলিমা কোন কলিমা যে কলিমা মানলে হ্যাঁ আমরা আরবর না আজমরও নেতা হই যাব কম কথা নেই কইলা তোমরা হো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমরা আরবরও নেতা হয়ে যাবা আজমরও নেতা হয়ে যাবা ইকান হুন্না নবীজির আফন চাচা আবুল হাব ফয়লা গালিটাও নবীজিরে দিলা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তোমার ধ্বংস হোক ওতাল লাগি আমরা রে ডাকছনি দলা করছনি নাউজুবিল্লাহ হোক নবীজিরে গালি দিছইন আফন চাচা আবুল হাব আমরা আল্লাহর সাথে সাথে আবুল হাব রে গালি দিয়া তাব্বাত ইয়াদা সূরা নাযিল করছইন কারণটা কি কারণ হইল আমার নবীজিরে যে গালি দে তারে গালি দেওয়া আমার আল্লাহর সুন্নত কার সুন্নত সুন্নত মানে রীতি নিয়ম
নবীজিরে গালি দিছে, আপনিও গালি দিতা, তখন আল্লাহর সুন্নত আপনি আদায় হল। সুবহানাল্লাহ হোগা। নবীজিরে গালি দিলে মুখো আঠা লাগাইয়া রাখতা না, চুপ মাইরা থাকতা না। যদি আপনি চুপ মাইরা থাকেন, যদি আপনি তার প্রতিবাদ করেন না, তাহলে আপনার ইমান নিয়েও সন্দেহ আছে, ঠিক কিনা না? নবীজিরে গালি দিছে, তার প্রতিবাদ যদি করো না, তোমার ইমানের মাঝে নেফাকি আছে, মুনাফিকি আছে, ঠিক কিনা না? নবীজিরে গালি দিছে, বিশ্বের যে কোনো কাফির যদি নবীজিরে গালি দেয়, আমরার লাগি ওয়াজিব হইল, ইমানি দাবি হইল, তাগাদা হইল, আমরাও সাথে সাথে তার প্রতিবাদ করতাম, ঠিক কিনা না? আপনার বাপরে গালি দিছে, বাপরে গাইলেছে, আমারে তো আর গাইলেছে না, বুঝবা এগো আপনার হারামি সন্তান। কিতার সন্তান? এগো হারামি সন্তান, এগো হালালি সন্তান হইতে পারে। কারণ যদি হালালি সন্তান হয়, তার সামনে তার মা বাপরে গালি দিতে পারবে? এগো হারামি সন্তান, ঠিক না নি খোকা? এই নবীর হালালি উম্মত আছে, এই নবীর হারামি উম্মত আছে, আসেনি না? নাই, আছে। গালি দিছে নবীজিরে, প্রতিবাদ করি না, প্রতিবাদ করি না। কি জাতর মুসলমান তুমি? কি জাতর মুসলমান তুমি? এই নবীজি তো আমরা জান থাকি আরো বেশি, আমরা গেছি মহব্বতের পাত্র, ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী পালন করার সার্থকতাটা কি? যদি আমরা নবীজিরে মহব্বত না করি, এই তো টাকা পয়সা খরচ করে কি মানি আছে, ঠিক না নি হোক? এটা সবগুলো তো মহব্বতের প্রমাণ। সুবহানাল্লাহ হোকা। নবীজিরে গালি দিলে আপনিও গালি দিতা। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীজি ফরমায় যে নবীরে গালি দিব তারে হত্যা করো। তারে কিতা করতা? এগো দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার অধিকার নাই, কারণ এই পৃথিবীটা অস্তিত্ব লাভ করছে, এই সারা জাহান অস্তিত্ব লাভ করছে, গোটা মখলুকাত আল্লাহ ছাড়া যত মখলুকাত আছে অস্তিত্ব লাভ করছে একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলের খাতিরে, ঠিক কিনা না? এখন যার খাতিরে দুনিয়াতে আইলো, হ্যাঁ, যার খাতিরে তামাম জাহান আল্লাহ পয়দা করলা, সেই নবীরে গালি দে যে কন্যানি খার হুক দা সিন্নি খাইলাই মুল্লা চিল্লাই, ঠিক না নি খোকা? খার হুক দা সিন্নি খাইলাই মুল্লা চিল্লাই। আজকে নবীরে চিনেন, হ্যাঁ, চিনবাই চিনবাই, কিয়ামতের দিন চিনবাই, দেখবাই নবীজির পাওয়ার কতখান। পাওয়ার কমবনি কিয়ামতের দিন না আরো বাড়বো? বাড়বো নি না বাড়তো না? আস্তে আস্তে বাড়বো নি? এই বিশ্বাস আসেনি? নবীজি আমরা রে কিয়ামতের দিন সাহায্য করতে পারবানি, সাফাত করতে পারবানি? পারবা, পারবা না নি? যদি কোন যে না নবীজিও কইবা নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, হ্যাঁ, নবীজিরে অন্যা সব নবীর খাতার অন্যা তো রাখছে, হয় সব নবীর আসলে নফসি নফসি কইবা, আমরা নবীজিও বলে কিয়ামতের দিন কইবা নফসি নফসি। দেখরা নি অবস্থা? ঈদে মিলাদুন্নবী এগুলা যদি ইতা অনুষ্ঠান না করো, তাইলে তো ইতা বুঝতা না যে নবীজির, হ্যাঁ, সম্মান কতখান কিয়ামতের দিন হই। সম্মান কমবো না বাড়বো কিয়ামতের দিন? বাড়বো, বাড়বো না? বাড়বো। মাসালা হইল বিধর্মীয়গুলোর অনুষ্ঠানও যাওয়া আমরার লাগি হালাল না হারাম? আরাম হইছি না আরাম হইছি? কারণ ধর্ম যার যার, উৎসব সবার নিনা তার তার। তারার পূজাত আমরা যাইতাম, কেনে আমরা এক ধর্মের অনুসারী, তারা আর এক ধর্ম। তারা মূর্তিরে সম্মান করে, দেবতারে সম্মান করে, আমরা করিনি। আচ্ছা, আপনি কি যদি দেবতারে সম্মান করেন, তাইলে আপনার আমার ইমান থাকব নি? আমরা দেশের এক মন্ত্রী কইছেন পূজাত গিয়া যে আপনারা যখন আপনাদের দেবতাদের কাছে কিছু চাইবেন, আমাদের জন্য কিছু চাইবেন। তার লাগি বলে চাইতা, দেবতায় দেওয়ার কোনো ক্ষমতা আসেনি? আরো জুড়ে কোকা আসেনি? 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 না না, আছে নাই? কোনো দেবতা কোনটা দেওয়ার ক্ষমতা নাই। ওই যে মাটি দিবা নাইছে মূর্তি, আচ্ছা এই মূর্তি কিতা করবো? হোক আছে, কোনটা করার আসেনি? হ্যাঁ, একটা মশা মাছি তাড়াইবারও ক্ষমতা নাই, ঠিক কিনা না? আরো জুড়ে হোকা দেখি, মশা মাছি তাড়াইবার ক্ষমতা আসেনি? নাই নাই নাই, মশা মাছি তাড়াইবার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি হল সবটি বাঙ্গিয়া মিসমার হইয়া ভালাইলা, বড় মূর্তির খান্দ কুড়াল একটা রাখলা, তারা মেলা থেকে ইয়া কইল, ইয়া আল্লাহ এই অবস্থা কে করছে রে,
হ্যাঁ বড়টার কান্দ কুড়াল আর একটাও নাই হলটির এসে বাইঙ্গা চুরমা চুরমে মনে হয় বড়টা ই খাম খোটাইছে তার লোকে এগুন্তরে শরিক করার কারণে হে বেজার ইয়া রাগ করিয়া হলটিতে মাইরা হলাইছে তো কই রে এটা তো লড়তা ছোড়াও করতে পারে না তে বাঘবো কিলা কই না তেইটা ইব্রাহিমর খাম ইব্রাহিমে আমরা মূর্তিগুলোর বিরুদ্ধে কথা কই ডাকাই আনছে ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম আলাই ইসলাম আমরা ডাকাইয়া কইল ইব্রাহিম তুমি তা করছো নি ঠাই নুঠা কইলা অনেক কিতা কইতা মাঝেদি মারি দিলা কইলা তার আর বড়টাই করছে সে করছে কৌকা বড়টাই করছে বড়টাই সে করছে কৌকা বড়টাই করছে মানে তারা বড়টা বাইদি চাইয়া কয় ও ইব্রাহিম তুমি তো জানো হ্যাঁ বড়টা এটা তো কথা কইতে পারে না তুমিও তো জানো তুমিও তো জানো এটা কথা কইতে পারে না তাই ভাইলা নানি শুরু তাই নুঠা কইলা তে তার পূজা দেওকে নেই কথা কইতে পারে না হলি কল্লা তলে দিতে লাগছে সুবহান আল্লাহ হোকা ইব্রাহিম আলাইহিস সালামে মিছা মারছেন 3 জায়গাত বুখারী শরীফের হাদিস 3 জায়গাত মিথ্যা কথা হইছেন কয় জায়গাত দেখুন জান কইবা ইব্রাহিম আলাইহিস সালাম মিছা মাত মারছেন হুজুরে ওয়াজ কইরা গেছেন ই মিথ্যা কথারে আরবিতে বলা হয় তাওরিয়া কিতা কয় খোকা তাওরিয়া যারা মাদ্রাসাত পড়েন বালাগত কিতাব পড়া লাগে তাওরিয়া হইল কইবা এখান আর উদ্দেশ্য আর একটা কইবা এখান আর উদ্দেশ্য আর একটা সহজে অতখান যেমন ধরুকা গুড়াইয়া আসা কথা কো আপনি যাইতা সিলেট একজনে আপনার দুশ্মনের রাস্তাত ফাইলছে এখন আপনি সিলেট হইলে আপনার বিপদ আছে এখন আপনি কিতা কইতা আপনারে জিগাই যে কয় যাইতা এখন কইতা না নিয়ে সিলেট যাইতাম না আপনি উঠা হইলে আমি রাখালগঞ্জ যাইতাম আপনি রাখালগঞ্জ হইয়া তো সিলেট যাইবা না কিতা কই রাখালগঞ্জ হইয়া তো সিলেট যাইবা আপনি তারে কইলা রাখালগঞ্জ যাইব আপনার কথাটা দেখুন যান কিছুটা হইলেও মিশার আশ্রয় নিছেন আপনি ঠিক না নি খোকা খোকা ঠিক না নি কিন্তু আপনি তার থাকি বাসার লাগি কইছেন রাখালগঞ্জ যাইতা ওই যে রাখালগঞ্জ হইয়া তো সিলেট যাইবা মাথুই না মোর বিষয় রাখালগঞ্জ যাইব এইটা গুড়িবিড়ি আসা কথা খোকা গুড়িবিড়ি আসা কথা তো বুঝতে অনেকের অসুবিধা হয় যে ইব্রাহিম 3 জায়গাত মিশা মারছেন হ্যাঁ কেমন কথা 3টা জায়গা কোন 3টা জায়গা একটা হইল ও জায়গাত তারা জিকাইল ইব্রাহিম তুমি ইতা করছো নি মূর্তি গুণ বাংছো নি তাই জবাব দিলা বাল কাবির হুম হাজা হইলা তার বড়টাই বাংছে যে বড়টা মানে ইতার সকলটির বড় আমি বাংছি সুবহানাল্লাহ ইতার সকলটির বড় তাই নাই নি তার সকলটির বড় আমি বাংছি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি সারারে লইয়া যখন এক জালিম বাদশার এলাকা বাইদি রওনা দিছেন জালিম বাদশা গুপ্তচরের মাধ্যমে সৈন্যর মাধ্যমে জানতে পারলো ইব্রাহিম আলাইহিস সালামের লগে সুন্দরী এক মহিলা বাচ্চার জালিম বাচ্চার নিয়ম আছে কারোর সাথে যদি তার স্ত্রী থাকতো অ্যাটাক করে দিত কিন্তু বোন থাকলে অ্যাটাক করতো না তাকে গ্রেফতার করে লইয়াছি জিজ্ঞেস করলো ইব্রাহিম তোমার সাথে থানোর স্ত্রী নাইনি তাই কইলা আমার বোন কিতা কইলাম আমার বোন তো জায়গা তো মিশামত মারছে না মিশা মারছি না ঘুরি ফিরি আসা কথা এই প্রকৃতপক্ষে তান চাচা তো বই আসলা সুবহানাল্লাহ স্ত্রীরে বইন কইছে নাকি এখানে চাচা তো বইন মেলাত যাইতা আইয়া কইলা ইব্রাহিম চলো আমাদের সাথে মেলাত আসমানের দিকে তাকাইয়া কইলা ইন্নি সাকিম আমি অসুস্থ অদাইন অসুস্থ নাই তুমি মিশা মারছি বলে না মিথ্যা কথা কইছি না খিলা বলে তাই নখান বুঝাইছইন তোমরা যে বুতর পূজা করো ইটা আমি বালা হয় না আমি মানসিক অসুস্থ হোক আমি মানসিক অসুস্থ তো অসুস্থ নাই নি গান মানসিক এটা একটা রোগ নাইনি মানসিক অসুস্থতা একটা রোগ নাইনি হোকা সেটাইলে হাসা কথা কইছেন না ও 3 জায়গা এর ফরক কিয়ামতের দিন আল্লাহর কাছে খালি নাফসি নাফসি কইবা আল্লাহ আমারে বাঁচাও তারপরেও তো আমি কিছুটা হইল তো এই যে গুড়াইয়া হাসা কথা কইছি এর লাগি তো আমি আল্লাহ তোমার কাছে দৌড়াত আল্লাহু আকবার এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন সব উম্মত থান গেছে যাইবা তারপরেও কইবা লাস্ত হেনা আমি এটার উপযুক্ত নাই তোমরা দাও ঈসা আলাইহিস সালামের কাছে অমুক নবীর কাছে অমুক নবীর কাছে হইয়া দিবা একজনে আরেকজনের কথা ধরা আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাইবা ময়দানে মাহশরের সমস্ত মানুষ পেরেশানগ্রস্ত হইয়া
যাইবা যে আল্লাহর কাছে সুপারিশ করবার লাগি আপনারা অনুরোধ করবা যে আপনারা সুপারিশ করুক, আল্লাহ বিচার কার্য শুরু করে দিতা। আদম আলাইহিস সালামের কাছে যাইবা, আদম আলাইহিস সালামে কইবা লাস্তু হেনা, আমি এটার উপযুক্ত নাই, কারণ আমি আল্লাহর কাছে দরাত, আমিও গন্ধম খাইলিছিলাম, আল্লাহর পারমিশনটা এটা উপেক্ষা করিয়া আল্লাহ কইছিলাম ই গাছর খান্দা তো যাইও না, তারপরেও আমি গেছি, শরবত খাইছি, আমিও দরাত। দাও কি নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম আমিও আল্লাহর কাছে দরাত, আমি আমার ছেলে কেনান কাফির, তার লাগি আল্লাহর কাছে সুপারিশ করিলিছিলাম। তোমরা দাও কি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস আমিও 3 জায়গার দরাত। যাও কি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আমিও দরাত, আমিও কিপটিয়ে ঘুরে চটকনা মারি উঠকুনা বার করেছি, হ্যাঁ থাপ্পড় একটা মাই শেষ করে দিছি। যাও কি তোমরা অমুকের গেছে তো অমুক অমুক কইয়া যাইবা ঈসা আলাইহিস সালামের কাছে, তো ঈসা আলাইহিস সালাম আমিও আল্লাহর কাছে দরাত, কারণ আমার উম্মত হলে আমারে হয়তো আমি বলি আল্লাহর ছেলে, আমার মা বলে আল্লাহর স্ত্রী, জুড়ে হোক না। তোমরা দাও কি আখেরি জমানার নবী মুহাম্মদ ইসলামের কাছে, যার পূর্বের পরের সব গুণ আল্লাহ মাফ করে দিলাইছে। আমাদের নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আর ফিরাইয়া দিতা নাই, নবীজি ফরমাইবা আনালাহা আনালাহা আনালাহা, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত, হোকা সুবহান। নবীজি তখন আল্লাহর আরশে আজিমুন নিচে সিজদাত পড়ি দিবা, তাসবিহ তাহলিল করতে থাকবা। আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, ও আমার হাবিব আপনি মাথা মোবারক উত্তোলন করুক, আজকে আপনি আমার কাছে যা চাইবা তাই আমি দান করে দিব। ওয়াশফাতু শাফা, যে সুপারিশ করবা ও সুপারিশ গৃহীত হইছ, যে সুপারিশ করবা ও সুপারিশ গৃহীত হইব। নবীজি আল্লাহর কাছে পারমিশন চাইবা জাহান্নামে ঢুকবার লাগি, আল্লাহ পারমিশন দিবা। লম্বা হাদিস বুখারী শরীফর, আল্লাহ পারমিশন দিবা নবীজি জাহান্নামে গিয়া ঢুকি দিবা, তান উম্মত হলরে জাহান্নাম থাকি বাচ্চা বাচ্চা বাহির করবা, কুজাইয়া কুজাইয়া বাহির করবা, তারপরে জান্নাত নিয়ে প্রবেশ করাই দিবা। আবার পারমিশন চাইবা, আবার আল্লাহ পারমিশন দিবা, আমরা নবীজি আবার জাহান্নামে গিয়া ঢুকবা, আবার উম্মত হলরে কুজাইয়া কুজাইয়া জাহান্নাম থাকি বাহির করিয়া আনবা, জান্নাত প্রবেশ করাই দিবা। আবার পারমিশন লইবা, আবার জাহান্নামে গিয়া ঢুকবা, আবার উম্মত হলরে বাসি বাসি জাহান্নাম থাকি বাহির করিয়া আনবা। নবীজি ফরমান যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবো, সরিষা পরিমাণ ইমান থাকবো, সেও জাহান্নামে বাকি থাকতো না, হোক সুবহান। নবীজি শাফাতে সেও মুক্ত হইব। তারপরে আবার পারমিশন লইয়া নবীজি জাহান্নামে গিয়া ঢুকবা, দেখবা একজন ইমানদার নাই, শুধুমাত্র 2 প্রকার মানুষ জাহান্নামে থাকবা, ইল্লামান হাবাসা হুমুল কোরআন। আমার নবীজি ফরমান যারা কোরআনে একটাইছে তারা ছাড়া আর কেউ থাকতো না, সব আমি নবীর শাফাতে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবা। কোরআনে খারে একটাইছে, মুনাফিক হলরে আর কাফির হলরে, হোক মুনাফিক আর কাফির। মুনাফিক তো চিনই নু, মুনাফিক ইমান আছে ভিতরে ভিতরে, আসলে ইমান নাই, মুখ দিয়ে প্রকাশ করবো সে ইমানদার, অন্তরে অন্তরে মাঝে তার মাঝে কপটতা থাকবে, ঠিক না নি? মুখও এখান আর বুকও আর ওখান, হোক মুখও এখান আর বুকও আর। আমরা দেশের বা আমরার আমলের মাঝে অনেক আমরা মুনাফিক হয়ে যাই, ই মুনাফিক হইল মুনাফিকে আমলি, হোক মুনাফিকে আমলি, হিসাব মুনাফিক না। আল্লাহ রসুলের যুগের যে মুনাফিক সকল আসলা ইতো হইল মুনাফিকে এতেকাদি, হোক মুনাফিকে এতেকাদি। মুনাফিক 2 প্রকার মনে রাখুন যান, নেফাকে আমলি আর একটা হইল নেফাকে এতেকাদি। নেফাকে আমলি হইল আপনার আমার কথার কাজে মিল নাই, হোক কথার কাজে মিল নাই। এই জন্য আল্লাহ রসুলের অনেক সাহাবি যারা আল্লাহর ভয় ভীতি খুব বেশি আছিল, এরা নিজরে মুনাফিক মনে করতাম, হোক নিজরে কিতা করতাম মুনাফিক মনে। আসলে এরা মুনাফিক না, আসলে কি নাই মুনাফিক না, ডরাইতা আল্লাহর এক ডর খুব বেশি আছিল। আল্লাহ আমার কথার লগে আমার খাদর মিল আসেনি, আমার কথার লগে আমার খাদর মিল আসেনি, সুবহানাল্লাহ। হোক কি ভয় আছিল আল্লাহ। মুনাফিকে আমলি একটা আর মুনাফিকে এতেকাদি একটা। মুনাফিকে এতেকাদি ও গুণ হইল জাহান্নামর সর্বনিম্ন স্তরে থাক, খুব খবিজ কাফির হইল, হোকা কি জাত কাফির, আকবাসুল কাফারা হইস। কাফির অকলোর মাঝে সবচেয়ে খারাপ কাফির হইল মুনাফিক, জুড়ে হোকা নাউজুবিল, সবচেয়ে বড় মারাত্মক কাফির হইল, মারাত্মক কাফির। এর লাগে তার শাস্তিও বেশি। মুহতারাম হাজিরিন,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামতের দিন কমবো না বাড়বো? আরো জোরে হোক, কমবো না বাড়বো? বাড়বো। নবীজি তারা আকিদ হইল আলে হাদিসর আল্লাহ আল্লাহ তারে হেদায়েত দান করে হোক, আমিন। তারা মনে করে যে নবীজি সাধারণ মানসল্লা খান আল্লাহ কবরও দেওয়ার পরেও নবীজি মৃত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআন শরীফ দি দলিল দে, কোরআন শরীফ দি দলিল দে। নবীজি তো মারা যাইবা, আমরা তো কই মারা গেছি, ঠিক না নি হোক? নবীজি ইন্তেকাল করছেন না? সব নবী রসুল সাহাবা ইন্তেকাল করছেন না? ইন্তেকাল করছেন, কিন্তু বেশম কিতা জানেন? বেশম হইল আল্লামা জুরকানি রহমতে আনছেন, বেশম হইল ইল্লা রুদ্দাত আলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, যে তাদেরকে ইন্তেকালের পরে তারা রূহ মোবারক তাদের জিসিম মোবারক ফিরাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াউদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুফালি, এবং তারারে পারমিশন দেওয়া হয়েছে যা তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ। কিলা কবরটা কি বাড়াইয়া হোগা সুবহানাল্লাহ, কবরটা কি তারা বাড়াইতেও পারেন। শুধু তাই না, যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম আসেন কবর জগত, এরা জীবিত এবং এরা নমাজরত। শুধু তাই নাই, ওয়া ইয়াহুজ্জুনা, তারা প্রত্যেক বছর হজ করেন। হোগা সুবহানাল্লাহ, হজ করেন। তো বেশ সমাজ আছে না নি সাধারণ মানুষের লোক আসেনি, আসেনি হোগা সমাজ। তারা মনে করে যে নবী কবর মৃত। আমি হজ যে নবীজির রোজা শরীফর রোজা আথর জিয়ারত করার পরে হাত তুললে দোয়া করলাম। ওই সময় মতোয়া হই তারে আমার দুই হাত দৌড়িয়া নিচে কি দরজাত বাইরে না কইল আপনি ওদিকে দোয়া করেন, কাবা ওদিকে, আমার এখন কাবা ওদিকে। তো আমি কইলাম আল্লাহ রসুলিল্লাহ হুয়া কাবাতুল কাবা হুয়া কিবলাতুল কাবা, ওটা কইলাম আর কি। মানে আমারে কয় হ্যাঁ উর্দু আরবি, আমি কইলাম উর্দু, আমার সাথে উর্দুতে কালাম করতো। তো হে মানে বুঝার যে নবীজি মৃত, যদি মৃত না হয় তাতে সাহাবাই কেরাম হলে যত যুদ্ধ টুদ্ধ করলাতে ইতাত নবীজি দিকে অংশগ্রহণ করলাম না, হয় আমার হয়। তো আমি কইলাম যে শুনো, তুমি বুখারী শরীফ পয়লা হাদিস প্রথম দিকের হাদিস পড়ছো নি? বুখারী শরীফ না পড়ছি। তো আমি বললাম শুনো, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফও আছে যে বদরের যুদ্ধে 24 জন বড় বড় লিডার মার্কা কাফির হল মারা গেছে। এরারে সনাদিদে কোরাইশ বলা হয়। এরারে কুত্তারে দিলা ঠাইন্না টাইন্না ফেলাই নোলা নিয়ে ঠাইন্না টাইন্না না কলিবে বদরও নিক্ষেপ করেছে। যুদ্ধ শেষে নবীজি কলিবে বদরের পাশে দাঁড়াইয়া হইলা, হে সানা কোরাইশ হকল লিডার হল, আমার কথা তোমরা হুন্ডাইনি, হ্যাঁ আল্লাহ যাও আদা করছো তা তোমরা পাইছো নি? তখন তারা যে আল্লাহ জীবিত করি দিলা ইসলাম নবীজির কথা তারা শুনছই। তো কাফিররে যদি আল্লাহ জীবিত করতে পারেন, তে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মরার পরে আল্লাহ জীবিত করতে পারেননি না? না পারেননি খোকা পারেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আপনি খাল লোকে কথা কইরা ইতা হলটি তো মরা, আপনার কথা তো উনতো না। নবীজি ফরমাইন উমর ইতা গীতা কো তোমার থাকিও তোমরার থাকিও আরো বালা করি আমার কথা তারা শুনরা। আল্লাহ এরা জীবিত করে দিলাইছো। নবীজির এই যে এই হাদিস শরীফ আমরা পাইলাম, কাফিরও যদি আল্লাহ জীবিত করিতে হয়, নবীজিরে জীবিত করিতে হবে। নবীজি আমরার সালাম শুনইন, আমরা দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফও নবীজির কাছে গিয়ে পৌঁছে দেখুন সুবহানাল্লাহ হোগা। দেখুন অনেক সময় আমার লোকে তর্ক করছে, প্রায় 45 মিনিট ফেনা বাড়াইছে মুখে দিয়ে, আমারে তো আর বুঝাইতে পারে না। শেষ হলে মানুষ কইলা হুজুর বাদ দিলাম কা, পুলিশ ডাকি লিব। সে কয় না না उसको छूट दो, उसके बहुत मालूमात है, নিজে নিজেও কর, এনে ছাড়ে দো, বহুতটা জানা আছে। তো বোঝা গেল হয় আমার পক্ষে হে পজিটিভ আছে, ঠিক না পজিটিভ আছে। তো আমি বললাম রে তুই আমারে বুঝাইতে পারতে না, আমরা বাংলাদেশি ভাইচার, আচ্ছা কথা নাই বলে তুই আমারে বুঝাইতে পারতে না, আমরা বাংলাদেশি ভাইচার। তো আমি কইলাম আনা উস্তাদ আল জামিয়া, আমি বললাম আমি জামিয়ার শিক্ষক, জামিয়া কইলে বুঝে তারা বিশ্ববিদ্যালয়, আমি তখন মাদ্রাসার শিক্ষক মনে করি স্কুলের টিচার। আপনি মাদ্রাসা কইতা না, কইতা জামিয়া, জামিয়া কইলে সম্মান দেয় তারা দোয়া করে। তো আমার এখানে সৌদি শায়েখ এখন হলে দেখা করাইলা, জায়নামাজ দিল, ব্যাগ দিল, আরও খেজুরও দিছে, তারা সম্মান দেয় আর কি, আলাদা দেখাও। যাই হোক আমার কিছু সাহস আছে আল্লাহর হাবিবর রোহ মুবারকর ফয়জর উছিল, আলহামদুলিল্লাহ হোক সাহস আছে। আমি তার তোয়াক্কা করছি না, তাহলে তর্ক করছি।
জানুয়ারি তর্ক করছে, বলে তুই আমার কিতা বুঝি? নবীজি খবর দেখো তো জীবিত। এই নবীজির ইন্তেকালের পরে উম্মতের আমল নবীজির কাছে 2 বার পেশ করা হয়, সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ। আপনি যা করছো সব নবীজির কাছে কে পৌঁছে? আমরা তো এই খবরও জানি না। হ্যাঁ, যেটা মনে চাও তা করলাম। অথচ কত দরদি নবী আল্লাহর কাছে আবদার করছেন যে আমার উম্মতর আমল আমার কাছে যেন প্রদর্শিত করা হয়। সুবহানাল্লাহ। সকালে একবার বিকালে একবার হোক, আর সকালে একবার বিকালে একবার। নবীজি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার জীবন নিয়ে আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। আমরা নবীজির আলোচনা করবো জমিনে, আমরার আলোচনা চলবো 7 আসমানের উপরে। স্বয়ং আল্লাহ বক্তা হইয়া আলোচনা করবা, শুনবা কে? ফিরিস্ত হলে, আসমানের ফিরিস্ত হলে। আমরা যারা এখানে এখন বসা আছি প্রত্যেকের নাম তার বাপর নাম সহ আসমান আলোচিত। একটা সন্তান দুনিয়ায় থাকলে লাভ তো বাপর ওখানেও, যে বাপর সন্তানের কারণে বাপর নামখান দুনিয়ায়, বাকি থাকেনি না থাকেনি, নামখান উজালো হয়নি না হয় না। যদি সন্তানটা নেককার হয় হোকা, যদি সন্তানটা মাত্তা নাইনি আমার লোক, যদি সন্তানটা না বৎকার হইলে উজালো হয়নি, ওইও প্রসিদ্ধি পায় আর কি, ঠিক না নি হোকা। তবে মানুষে ঘৃণা করে স্মরণ করে, ঠিক কিনা না? যদি সন্তানটা নেককার হয় তাইলে বাপর নাম উজালা ওই বনি না, ওইতো না হোক উজালা। নবীজি ফরমায় ফাইদা নামিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী ইন্তেকালের পরে আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর হোক। সুবহানাল্লাহ। অফারটাও কল্যাণকর, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যদি তোমরার আমল বালা দেখি তাহলে কবরও তাইক্কা আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়াইন রাআইতু গায়রা দালিকা, আর যদি উল্টাটা দেখি, উল্টা বুঝরা তো খারাপটা দেখি, মন্দটা দেখি, তাহলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। হোকাসুল কুনানো তাইক্কা হোকাতে রোজা শরীফ কবর একটু জুড়ে হোক, কুনানো কবর শরীফ তাইক্কা মরার আগে না বাদে? বাদে বাদে, মরার পরে জুড়ে হোক, মরার আগে না বাদে? মরার পরে কবরও তাইক্কা নবীজি ফরমায় আমি তোমরার আমল বালা দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আর মন্দ দেখলে তোমরার লাগি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ হোকা। নবীজি দোয়া করতে পারবা নি না পারতা নাই? আরও জুড়ে হোকা পারবা না? খালি কইবা আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আব্দুল আহাব মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নজদি যখন সব মাজার হল ভাঙ্গিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার যে কবর মাঝে যে মাজার হল আছিল তারা ফাঁকা করিয়া উষা করিয়া বানাইছিলা, সব ভাঙ্গিলিল। ভাঙ্গার পরে নবীজি রোজা আথর যখন আথরের উপরে যে গম্বুজ আছে ওটা ভাঙ্গা শুরু করলো, তখন একটা বিকট আওয়াজ হইল। এমন আওয়াজ হইছে সে দৌড়িয়া পলায়ন করছে, যে না জানি তার উপরে কোনো গজব নাজিল হয়। এই মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নদী তখন হইল বাঙ্গাত গেছে, আর এই মুহূর্তে যেই মাজারওয়ালা যে ব্যক্তি যে মাজারও সাহিত্য আছে তার তাকেও আমার এই হাতর লাঠিটা আরো বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ হোকা। মানে হাতর লাঠি দিয়ে আমি অনেক কাজ করতাম পারি, কিন্তু যেই মাজারও সাহিত্য আছে কোনটাও করতে পারি না। জুড়ে হোকা নাই কয় তার হাতর লাঠির দাম এসে বেশি। নাউজুবিল্লাহ হইতে নাই না? ও তো হইল ওয়াহাবি হলো আকিদা, ঠিক না নি হোকা? ঈদে মিলাদুন্নবী মাহফিল করাইডা নবীর মর্যাদা শান বুলন্দ হইবার লাগে, ঠিক কিনা না হোকা? তা বুঝবার লাগি, নাইলে তা মাহফিলের কি দরকার? আমরা অত টাকা পয়সা খরচ করিয়া যাই নবীজির রওজা ধরো নবীজিরে সালাম দিবার লাগি। নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মরার পরে আমার কবর শরীফ যদি কেউ জিয়ারত করে আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হয়ে যাব। আহলে হাদিসে ফতোয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সুজা বাড়িতে ইত্যা, হজ করার বাদে যদি আপনি জিয়ারত করার যান রওজা শরীফ, হইল যে টাকাটা যে খরচ করবা এটা বেকার, ফানিত ফেলাই ওই বেকার। নাউজুবিল্লাহ। এই টাকাটা বেকার নি?
নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো না, সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। ওখানে আচ্ছা, নবীজির লোকে যদি কেউ খারাপ আচরণ করে, হাজি সাহেব হাজার হাজার হজ করলেও খামাইব নি, আর লক্ষ লক্ষ হজ করলে খামাইব নি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, নবীজির রওজা শরীফ জিয়ারত করার, নবীজি হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে, হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে, তাহলে এই হজটা হয়ে যাব, এই জিয়ারতটা হয়ে যাব তার হজ কবুল হওয়ার সবচেয়ে বড় নৈকট্যশীল ওসিলা। উসিলা লাগে না নি হোকা, যে কোনো কাজে উসিলা লাগে না নি? আল্লাহ, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না। আপনি কবি এই থাকি যখন দোয়া করলে পৌঁছে না। আল্লাহ রসুলে ফরমাইন, উমর নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আটকা পড়ে যায় যদি তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া না হয়। সুবহানাল্লাহ, এই দুরূদ শরীফ উসিলা নাইনি, দোয়াটাও আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না এই নবীজির উপরে দুরূদ শরীফ না পড়লে। খালি যে দোয়া আমরা হরিলাই হাত তুললে আল্লাহর কাছে, হ্যাঁ ফৌজ তো চাই না নি আল্লাহর কাছে? চাই। তাইলে চাইলে দুরুদও পড়তে হইবা, দোয়ার মাঝখানো আগে মাঝখানো শেষে দুরূদ শরীফ পড়েন যান। যদি কোন যে না আমি খালি দুরূদ শরীফও পড়বো, সারা দোয়া যদি দুরূদ শরীফ দিয়েও কাটাইলাই, তাইলে দুইটা পুরস্কার হইব। এক নম্বর হইল যত টেনশন আছে সব টেনশন হয়ে যাবে, দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। আর 2 নম্বর হইল যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। আওয়াজি হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নবীজি দুরূদ শরীফও ফায়দা আসেনি না নাই? আছে। আমি একটু পরে যাই আর এই চ্যাপ্টারও, আমি আগে ওটা তো বাঙ্গাই দিলাই যে নবীজি রওজা শরীফও যাইতাম। আল্লাহ কিয়ামত পর্যন্ত পারমিশন দিলাইছেন। আহলে হাদিসে একটা মাসলা ডেলিভারি দেয় খুব বেশি করি, সেটা হইল বুখারী শরীফের হাদিস। আমার নবীজি ফরমাইন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে সওয়ারি চালানো যাবে না। আমরা যে আগের এই যুগত ঈদের যাইতে হইলে বিভিন্ন বাহন আছে, প্লেন চইরা যায়, ঠিক না নি হোক, এক দেশ থেকে আর দেশ। আর আগের যুগ আছিল বাহন, কিতা উট, গুড়া, গাদা, কচ্ছর, এইগুলা, ঠিক না নি হোকা? নবীজি ফরমাইন, এই বাহন তোমরা যদি চালাইতে হয় নমাজ পড়ার লাগিতে 3টা মসজিদের দিকে যাইবা। কয়টা হোকা? নমাজ পড়ার লাগি 3 মসজিদ, আর অন্য কোনো মসজিদের দিকে যাইও না। এখানে দুনিয়ার যত মসজিদ আছে, এই 3 মসজিদ বাদ দিয়ে যত মসজিদ আছে সব মসজিদের মান সমান। সুবহানাল্লাহ। আপনারা মির্জানগর গ্রামের মসজিদের নামাজ পড়লে 1 রেখাতে 500 রেখাতর সব। বাইতুল মুকাররম ঢাকার বাইতুল মুকাররম মসজিদের নামাজ পড়লে 1 রেখাতে 500 রেখাতর সব। তাইলে আপনি 2000-3000 টাকা খরচ করে দিয়া এই বাইতুল মুকাররম যাওয়া আওয়া করলা, হ্যাঁ, নামাজ পড়ার লাগি, বেকার নাই হোকাতে। আপনার আর জামে মসজিদে হরিল তো সমান সব পাইবা। তাইলে আর বাইতুল মুকাররমও অত টাকা খরচ হইয়া দেওয়ার দরকার আছে নি? দরকার নাই হোকা, দরকার নাই। কিন্তু যদি আপনি নমাজ পড়ার লাগি মসজিদে হারাম শরীফ দেন, মক্কা যদি মসজিদে হারামও, তাইলে 1 রেখাতে 1 লক্ষ রেখাতর সব পাইবা। নবীজির মসজিদ ও মসজিদে নবী শরীফ যদি পড়েন 1 রেখাতে 50,000 রেখাতর সব পাইবা। আপনি যদি মসজিদে আকসাদ, ফিলিস্তিন মসজিদে আকসাদ যদি 1 রেখাত নামাজ পড়েন, তাহলে 1 রেখাতে 25,000 রেখাতর সব পাইবা। আর দুনিয়ার সব মসজিদের মান সমান, হোকা মান সমান। এই জন্য নবীজি ফরমাইছেন, নামাজ পড়ার লাগে যদি যাইতে হয় তাইলে 3 মসজিদের যে কোনো একটার দিকে সফর করিও, আর অন্য কোনো মসজিদের দিকে সোয়ারি চালাইবার দরকার নাই। এটা হইল নমাজ পড়ার কথা, হোক নমাজ পড়ার কথা। কিন্তু ওই হাদিসটারে নিয়ে লাগাই দিছে কবর জিয়ারতর দিকে, যে কবর জিয়ারতর লাগি দুনিয়ায় কোনো জায়গার যাইতাই পারতাই না, সফর করা হারাম। এমনকি নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগিও যদি যাও, নিয়ত করি গোরটাকে বাড়াও, হারাম হইব, হারাম হইব, নাউজুবিল্লাহ। 1 গাড়ি বাসুদ নিয়ে লাগাইছে আর 1 গাড়ি, কথাটা বুঝাইতাম পারছি কিলা কই আপনারে। নবীজি কইছেন নমাজ পড়ার লাগি বাড়াইও না, আর এগুলো কয় জিয়ারতর লাগি বাড়াইও। এই যে নমাজ পড়া এক জিনিস আর জিয়ারত আর এক জিনিস নাইনি হোক, আপনারা খুশি হইম। 2 জাত নাইনি, 2 জাত নাইনি হোক। আপনার আব্বার কবর ধরিল সিলেট আছে, এখন বার্তা কি আপনি রোয়ানা দিলা যে আমার আব্বার কবরটা জিয়ারত হয়ে যায়, হ্যাঁ, আহলে হাদিসের মসলা মানলে তো আপনি যাইতে পারেন না, ঠিক না নি হোক, যাইতে পারেন না, সফর করা হারাম। অত সাম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু কবর আছিল 80 মাইল দূরে, সেই 80 মাইল দূরে গিয়ে কবর জিয়ারত করতা। সুবহানাল্লাহ।
কবর জিয়ারত করতো। ফতোয়া দিয়া ধরছে, কি ফতোয়া দেখলানি, ডাট ফতোয়া। আল্লাহ রসুলের রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করার লাগি আসমান থাকি 70,000 ফিরিস্তা নাজিল হয়। এরা একবার আইলে আর দ্বিতীয়বার আইতা নাই, কিয়ামত রাত পর্যন্ত কত ফিরিস্তা আল্লাহর আসমানো, সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবের প্রশ্ন করাইল যে আপনি মাসলা দিলা যে জিয়ারতর লাগি সফর করা হারাম, তাইলে প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারতর লাগি 70,000 করে ফিরিস্তা আইন, জিয়ারতর লাগি আইয়া জিয়ারত হইয়া যায়। তাইলে এদের ব্যাপারে আপনি কি বলেন? বলে তারাও কবিরা গুনাহগার, ফিরিস্তা হলো কবিরা গুনাহগার। ফতোয়া দিছে দিবাল্লাহ, নাউজুবিল্লাহটা জুড়ে হোক, নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আপনারা তো কইবা যে হুজুর আপনারা হলে কইতা পারেন না, নেখোকাতে ইটা মশলা এ খোয়া যায় নি, হোক মাত্তা নাই নি আপনারা। বেটা দুর্গা পূজাত গিয়া কয় আল্লাহ অত বছর বাদে যে তো সুযোগ দিছই, আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আমরা ফার্মনি দুর্গা পূজাত গিয়া কইতাম আলহামদুলিল্লাহ। ই পূজাইটা আমরা নি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিধর্মী হলোর অনুষ্ঠানও তোমরা যাইও না, তাদের ধর্মীয় অনুষ্ঠানও যাইও না, এখানে আল্লাহর গজব নাদিল হয়। আল্লাহর গজব যেখানেও নাদিল এখানে কি আলহামদুলিল্লাহ কইতাম নি? মাত্তা নাই নি আপনারা? মমতাজর গানও গিয়া ফাটিত কইলে আল্লাহ যে তৌফিক আলহামদুলিল্লাহ। আমি যে এই বালা একটা কাজও আইছি, বালা কাজ নি, এটা খারাপ কাজ। মাত্তা নাই নি আপনারা? খারাপ এলে সব কাজও কিন্তু আলহামদুলিল্লাহ কইতা নি আপনি? কই না, কই না। হাজিরিন একরাম, নবীজি রওজা শরীফ আমরা জিয়ারত করতাম নি? নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি নিয়ত করিয়া একটা উদ্দেশ্য লইয়া আমি নবীজির রওজায় আথর জিয়ারত করে শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্য লইয়া আয়, কিয়ামতের দিন আমার উম্মতর লাগি আমি নবীর উপরে হক হয়ে যায়, আমি তারে শাফাত করব। সুবহানাল্লাহ। কানা হক্কান আলাইয়া নাকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। একমাত্র যদি সে আসে আমি নবীর রওজা শরীফ জিয়ারতর লাগি, আমি তারে শাফাত করা আমার লাগি হক, ওয়াজিব হইজু। ফতোয়া দিছে, কি ফতোয়া দেখো, এটা তো আইছে নামাজ পড়ার হাদিস, এটা তো জিয়ারতের হাদিস নাই বাবা। খেনে মানছরে আপনারা এই দুঃখা দিরা, এই দুঃখা দেওয়ার লাগি আপনারা দায়ী থাকবা, ঠিক কিনা না? মাতুন না কেন আপনারা? জিয়ারতের লাগি বলে যাইতে পারতা নাই, নাউজুবিল্লাহ। হয় যদি যাও যাইতে পারবাই, তবে নিয়ত করি লিও মসজিদে নবীত নমাজ পড়তাম, এর লাগি যাই তোর নমাজর লাগি গেলাই আর বাদে জিয়ারত হয়ে যাই ভাই। ও কৌশল লিখাইয়া দে, কথা বুঝছই নি? কৌশল লিখাইয়া দে, হয় এক কাজে দুই কাজ হয়েছ, তখন জিয়ারত করে যাইতে হয়। আমি কই তোমার শিখানু ফতোয়ার আমরা দরকার নাই, হোকা নাই। আমরা ডাইরেক্ট জিয়ারত হল লাগে যাইমু। আমার আল্লাহ পারমিশন দিয়া দিছ কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। হোকা কোরআন শরীফে পারমিশন দেওয়া আছে যে আমার আল্লাহ ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আমার হাবিব আপনার উম্মতেরা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করিয়া, অর্থাৎ মাথার থেকে পা পর্যন্ত গুনায় জর্জরিত হইয়া যদি আপনি নবীর দরবারে আসে, সুবহানাল্লাহ। হোকা জাউকা, আপনার কাছে যদি তারা আসে, জীবদ্দশায় আসতে পারে, মরার পরেও আসতে পারে, ঠিক না নি? হোকা জীবদ্দশায় হইতে পারে, মরার পরেও আইতে পারে। যাউকা, যদি তারা আপনার কাছে আসে, হোকা যাউকা, যাউ তারা আসে কা আপনার কাছে, তাইলে উম্মত নবীর কাছে যাইরানি না যাইরা না? আজকে 1500 বছর আগে নবীজি প্রায় ইন্তেকাল ফরমাইছে, উম্মত যাইরানি না যাইরা না? আচ্ছা, নবীজির রওজা শরীফ জিয়ারত কিতাব এখন কোনো সময় বন্ধ থাকেনি, খোলা নাইনি 24 ঘন্টা, শুধুরে কই যাইব, খোলা নাই, খোলা। জিয়ারত করা না সব সময় জিয়ারত চলেনি না? চলে, চলে, সব সময় জিয়ারত চলে। সুবহানাল্লাহ। হোকা কত দেশের মানুষ যাইরা নবীজির রওজা শরীফ জিয়ারত করা, আল্লাহ পারমিশন দিয়া দিলাইছে যে কিয়ামত পর্যন্ত যদি যাইতে থাকে আপনার নাকি যাওয়ার পারমিশন আল্লাহ দিয়া দিলাইছে, সে বন্ধ করে রাখিছে আল্লাহ। এখন যাউকা, যদি তারা যাউকা, জি, যদি তারা আসে, যাউকা অর্থ কি? যদি তারা আসে, আপনার উম্মতেরা আসে আপনার দরবারে, দরবারে মানে রোজায় আথরে, হোক আর রোজায় আথরে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, আইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু,
আর রসুলও যদি তারার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই তারা আল্লাহর তওবা কবুলকারী হিসাবে পাইব, রহমান হিসাবে পাইব, গফার মানে তাওয়াবার রহিমা, রহমান হিসাবে পাইব। সুবহানাল্লাহ। তাওয়াবার রহিমা এটার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আনছেন, এনার নাম হইল আল্লামা আতবি, কেউ কইন উতবি, যেসা তো আতাবি। এ কলি আল্লাহ নবীজি রোজা আতরের পাশে বইয়া মুরাকাবা কর। ওই সময় এক বেদুইন ব্যক্তি আইছে নবীজি রোজা আতর আইয়া নবীজি রোজা আতরের কিছু মাটি হাতর মাঝে নিচে নিয়া মাথার মাঝে মারের আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি অনেক দূর থেকে আইছি আপনার দরবারও। আল্লাহ কইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি আপনার উম্মতেরা নিজের নফসের উপরে জুলুম করিয়া অর্থাৎ গুনাহ লইয়া আপনার দরবারও আয়, আইয়া আপনার উসিলা লইয়া দোয়া করে, তাইলে আল্লাহরে তওবা কবুলকারী হিসেবে পাইব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আইছি অনেক দূর থেকে গুনাহগার, আপনি নবীর সুপারিশ আমি কামনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আর আপনি আমার পক্ষে আল্লাহর কাছে মাফ চাও, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। হইয়া যারে যারে খান্দের আর একটা কবিতা পড়ছে। সুবহানাল্লাহ। কবিতাটা কিতা পড়ছে জানেননি? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আল কাউ আল আকামু নফসি ফিদাউন লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইনদাস সিরাতি ইযা মা যাল্লাতিল কাদামু। সুবহানাল্লাহ। কবিতা আবৃত্তি করলো, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, সে হইল হে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, যিনি যাকে দাফন করা হয়েছে, যাকে কি করা হয়েছে কোকা দাফন করা হয়েছে মাটির সাথে, যার জিসিম মুবারকর হাড়সমূহ এই মাটির সাথে দাফন করা হয়েছে। ফাতাবা মিন তিবিহিন্না আল কাউ আল আকাম, এখানে যত টিলা ঠালা আছে, উপত্যকা আছে, যার দেহ মুবারকের পরশে সবগুলা সুগ্রাণে সুগন্ধিত হয়ে গেছে। সুবহান নাফসিল ফিদাউ লিকবরিন, আমার অন্তরটা সেই কবরের জন্য উৎসর্গকৃত, যে কবরের মধ্যে রয়েছে ক্ষমা, যেখানে রয়েছে বদান্যতা, দান, সম্মান। হোকা সুবহান। আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, আপনি তো আল্লাহর ওই হাবিব বন্ধু যার শাফাত কামনা করা হয় ইনদাস সিরাতি, ফুল সিরাতে। সুবহান। ইজা মা জাল্লাতিল কাদামু, যখন মানুষের ফাউ ফিসলে যাব। সুবহান। কবিতা আবৃত্তি করে, যারে যারে কবিতা আবৃত্তি করে, আর চকুর পানি দি সারা বুক পাশাই দিছে। এই আতাব্বে কইন, তারপরে বেদুইনটা চলে গেল, আর তাই কইন যে আমারও গুম লাগি গেল। গুমের মধ্যে নবীজির দিদার আমার নসিব হয়ে গেল। নবীজি ফরমাইন, ইয়া আতাবি ইলহাকিল আরাবি, হে আতাবি তুমি তাড়াতাড়ি যাও, ওই বেদুইনের সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, তারে সুসংবাদ দাও যে আল্লাহ তারে আমি নবীর উসিলায় মাফ করে দিলাইছ। আল্লাহু আকবার। আমার নবীজি জিন্দা নবী নাইনি, হায়াতুন নবী নাইনি হোক। রওজা শরীফ জীবিত না মিথ? আরও যদি হোক জীবিত না মিথ? জীবিত। এই নবীজির কাছে গেলে আমরা খালি হাতে আইতাম না। সুবহানাল্লাহ। হোকা আমরা যখন নবীজির উসিলা লিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, চাইবো নবীজিও আমরার লাগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। হ্যাঁ, এর লাগি তো মানছে লক্ষ লক্ষ টাকা খরচ হইয়া এই রোজা এত যাইতা। চাইনি না চাইনি না চাইনি না চাই না চাই না নি খোকা? যাইনি। খারা খারা চাই দেখিছে একটু আত্মুল্লাহ দেখা খোঁজে যাইতাম, নবীজির রোজা এত যাইতাম। সকলে হোক আমিন। আমরা যাইতাম, চাইনি না চাই না চাই, হোক আমিন। খেলে লাভ আসেনি না? গীতা কই লাভ নাই। আমরা যদি গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, নবীজি আমরার পক্ষ থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা। সুবহানাল্লাহ। হোকা কতবার, যতবার আপনি দোয়া করবা ততবার। সুবহানাল্লাহ। যতবার যাইবা ততবার, যতবার যাইবা। যদি যাইতাম পারিও না হোকা, যদি যাইতাম পারিও না, তাইলে তো আমল তো নবীজির কাছে গা ফুসবো, তাইলে তো আমরা লাগি নবীজি গুনাহগার হইলে মাফ চাইবা। চাইবানি না চাইতা না?